আজকে শুভ মহাসপ্তমী, আর সপ্তমীতে দিদি ঠাকুরকে কি পড়াবে বুঝে উঠতে পারছে না। তো আজকে আমার ঠাকুরকে কি পড়ানো যায় দেখছি। আর দেখো ঠাকুরের অনেকগুলো জামা হয়েছে, মানে 5 দিনে 5টা। ষষ্ঠীতে ওই জামাটা পরিয়েছিল, আর এখানে কোনটা পরানো যায় ভাবছি। দিয়ে এটা পরাতে পারিস, পিঙ্ক আর হলুদটা পরাতে পারিস। ওটা অষ্টমীতে পরাবি, এটা নবমীতে, আর দশমীর জন্য মানে 5 দিনে 5টা জামা হয়েছে। আরেকটা রয়েছে ঠাকুরের ডয়ারে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো টাটা, দিদি এখন পুজো দিয়ে নিই। ফ্রেন্ডস, আজকে সপ্তমী, ঠাকুর দেখতে যাব। ঠাকুর দেখতে যাওয়ার আগে এখানে দেখো ভাত, ছোলার ডাল আর আলু পোস্ত নিয়ে বসে গেছি খেতে। তো খেয়ে দিয়েই বেরোবো, বাইরের খাওয়ার বেশি খাওয়া যাবে না। তো চলো খেয়ে নিই। তো ফ্রেন্ডস, আজকে শুভ মহাসপ্তমী, তো রেডি হয়ে পড়েছি। এখন দিদি আর আমি বেরিয়ে যাব চলো ঠাকুর দেখতে। তো আজকের ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি, অনেকটা রোদ। চলো এখন অটো করে চলে যাব স্টেশন। আমরা এখন মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে এখন মেট্রো খোলেনি, কত ভিড় চারিদিকে কি বলবো। এসেছিলাম দমদম স্টেশন থেকে মেট্রো করে যাব বলে। তো এখানে মেট্রোর এখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর অ্যাট লাস্ট মেট্রো তো খুলে গেল। আর মেট্রো খোলার পর যেটা কি, গেটই খুললো না, কারণ 1টা না বাজলে মেট্রো খুলবে না। সবাই এখানে দাঁড়িয়ে আছে। কালীঘাটে এসে ফার্স্টেই একটা ঠাকুর দেখে নিলাম, দারুণ দেখতে লাগছে ঠাকুরটাকে। মা আমরা কালীঘাটের বাদামতলায় চলে এসেছি, আর সামনের দিকে যাচ্ছি ঠাকুর দেখতে। যাচ্ছি সামনে, এখনই দিনে দিনে কত ভিড়। আমি বাদামতলার ঠাকুরটা দেখিয়ে আর একটু এগিয়ে গিয়ে আরও একটা সুন্দর ঠাকুর দেখে নিলাম। আর কি ভিড়, দিনের বেলায় এত ভিড়, রাতে না জানি কি হবে। এসেছিলাম কালীঘাটে, আর কালীঘাটে এসে দেখো এখানে ফার্স্টেই প্রসাদ নিয়ে নিয়েছি। দিদি খাবে, আমি খাবো, চলো খেয়ে নিই। কালীঘাটে এসে ফার্স্টেই আগে আমরা প্রসাদ পেয়ে গেছি, চলো খেয়ে নিই। তো আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি। এটা হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান। তো চলো এদিক থেকে ঠাকুর দেখতে যাবো। এখন আমরা যাবো চেতলা অবনী। আর এদিকে দেখো দিদি ফটো তুলছে, ফটো তোলা শেষ হচ্ছে না, কত ভিড়। ফটো তুলতে ব্যস্ত, ফটো আর ঠিকঠাক তুলতে পারছে না, কত লাইন চেতলা অবনী। সামনের দিকে ভিড় ঠেলে আরেকটু এগিয়ে গেলাম চেতলা অগ্রণীর দিকে। আর ভেতরে ঢুকতেই দেখো 3 কোটি রুদ্রাক্ষের মালা দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। জাস্ট অসাধারণ, কি এবার বলবো, মানে না গেলে পুরো মিস করে যেতাম, এত সুন্দর লাগছিল দেখতে। ঠাকুরটা বেশ দারুণ হয়েছে, মানে ঢুকছি, ভেতরে ঢুকিনি। বন্ধুরা, সামনের দিকে এই 5 মুখো শিবলিঙ্গটা যেটা রয়েছে সেটা হচ্ছে পুরোটা রুদ্রাক্ষ দিয়ে তৈরি। রাতে আসলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো, কারণ রাতে এত ভিড় সামলাতে না পেরে তাই দিনে দিনেই চলে এসেছিলাম। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, একদমই স্কিপ করবে না, নাহলে অনেক কিছু মিস করে যাবে। তো দেখতে থাকো। কুলপি খাবো, 3খানা কুলপি আমার হাতে, চোকো ভ্যানিলা, যেটা ফেভারিট, খেতে ভালো লাগে। এই চেতলা অগ্রণীর ঠাকুরটা দেখতে না দেখতেই সামনের দিকে একটু হেঁটেই চলে আসলাম চেতলা অকালবোধন ঠাকুরটা দেখতে। ঠাকুর দেখে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো এখানে মা একটু কফি করে দিয়েছে, আর রুটিতে নিয়ে খাবো এখন চুবিয়ে চুবিয়ে, কারণ এক্ষুনি ঠাকুর দেখতে বেরোবো। চলো খেয়ে নিই।